এই আপুটা এখন পর্যন্ত আমার বাসায় 3 বার আসছে। আমি এত নিষেধ করার পরেও আপু তুমি কেন আসতেছো? আমি তো বললাম আমি তোমার চিকিৎসার দায়িত্ব নিতে পারবো না। ভাই আমি আপনার কাছে ভিক্ষা চাই, আর যেন আপনারা আমারে সুস্থ করে তুলেন। আমি বাঁচতে চাই। আমার মা ছাড়া আর কেউ নাই মানে আমার পৃথিবীতে। তোমার যেটা হয়েছে সেটা তো আমি জানি, তুমি আমাকে দেখাইছো, বাট এই সমস্যা তো অনেকেরই আছে, কয়জনের চিকিৎসা করবো বলো? আর আমি তো বলি যে আমার বাসায় আসলে আমি চিকিৎসা করাই না, তবুও বাসায় কেন? ভাই এর আগে আপনার কাছে 2 বার আসছিলাম, দুবারই আপনি আমারে মানে বলছেন চিকিৎসা করে দিবেন না। তারপরে আমি আপনার কাছে আসছি যেন আপনি আমার চিকিৎসাটা করে দেন, জনগণ যেন আমার একটু সাহায্য করে। আচ্ছা, আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই দেশে 13 থেকে 15 লক্ষ ক্যান্সার রোগী, এই দেশে লক্ষ লক্ষ মানুষ অসুস্থ, আমি কয়জনের চিকিৎসা করাবো? মানে আমার বাসাটা আসতে সহজ, কি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়া কি কঠিন? এদেশে স্বাস্থ্যমন্ত্রী আছে। ভাইয়া আমি এই এই দেশে তুমি যেই জেলার বা যেই থানার সেখানকার সংসদ সদস্য আছে, সেখানকার হসপিটাল আছে, তুমি আমাদের কাছে কেন চলে আসো? আমাদের জন্য বাংলাদেশে এটা অনেক কঠিন হয়ে যায়, পুরো বাংলাদেশ আমাদের জন্য একটা এলাকা হইলে, আমি যদি একটা এলাকার এমপি মন্ত্রী হইতাম আমার জন্য একটা এলাকার রুগী সামলানো সহজ ছিল। বাট আমার পুরো দেশ, পুরো দেশের মানুষের কাছে আমি দায়বদ্ধ। আমি তো চাইলে তুমি এক এলাকা নিয়ে কাজ করতে পারি না। এলাকার এমপি মহোদয়ের কাছে গেছো? মানে ফাইম চৌধুরীর কাছে যাই না, গোলাম কিবরিয়ার কাছে আমি তোমরা গেছি। না যেয়ে যদি আমাদের কাছে আসো, তারা কি তোমাকে ফিরাই দিবে? আগে তোমরা না যেয়ে সরাসরি কেন চলে আসো? মানে উনি আসার কথা ছিল যে উনি আসবেন ওনার। এলাকার প্রত্যেকটা এলাকার সংসদ সদস্য যারা আছে, যে যে আসনের, সেই আসনের অভিভাবক তারা। তুমি যদি তোমার গার্ডিয়ানের কাছে না গিয়ে, তোমরা যদি যার কাছে যাওয়ার দরকার তার কাছে না গিয়ে অন্যদের কাছে যাও, আদৌ কোনো কাজ হবে মনে হয়? গ্রামে তো সবার কাছে গেছি, মেম্বার চেয়ারম্যান সবার কাছে গেছি, গিয়ে আর সাহায্য চাইছি, কিন্তু কোনো জায়গায় তো আমি সাহায্য পাই নাই। একজন মেম্বার, একজন চেয়ারম্যানের কাছে অতটুকু সক্ষমতা নাও থাকতে পারে, কারণ মেম্বার চেয়ারম্যানের কাছে সংসদের বাজেট আসে না। যদি স্বাস্থ্য খাতের জন্য কোনো বরাদ্দ থাকে, সেটা তো মেম্বার চেয়ারম্যানদের কাছে আসে না। পুঙ্গতে গিয়েও আমরা আবেদন করছি ওই জায়গায় মানে আমরা কোনো সাহায্য পাই না। আচ্ছা, উনি আমাকে আরেকটা তথ্য জানাইলো, নির্বাচনের আগে জনাব কার কথা বললো, গোলাম কিবরিয়া কি হয়েছিল? মানে উনি বলছেন আমার চিকিৎসা করে দিবেন। এখন এখন মানে উনি আমারে বলতেছে চিকিৎসা করতে পারবে না। সময় একরকম থাকে না, হয়তো তখন প্রতিশ্রুতি দিছে, তখন হয়তো ভাবছে যে সম্ভব হবে, এখন হচ্ছে না। এখানে তো সে তো বলছে কোনো কোনো সহায়তা দেয় নাই। না না না, উনি কোনো সহায়তা দেয় নাই। তুমি বলো ঢাকা চিকিৎসার জন্য নিয়ে গেছে, মানে ঢাকা তো আমার নিয়ে গেছে, আমি তো আমার টাকা দিয়ে গেছি। উনি নিয়ে গেছে? না না, উনি নিয়ে জানে আমার নিজে গেছো? পাঠাইছে। হ্যাঁ। এখন তোমার যে সমস্যাটা একটু দেখাও তো। এখানে কি প্রবলেমটা কি হয়েছে? মানে এ জায়গায় টিউমার হয়েছে, টিউমার হয়ে মানে এই যে এতটুকু হাড় খায়া ফেলাইছে, মানে এই জায়গায় হাড় নাই। আর তোমার জন্য দরকার কত? 7 লাখ টাকা। 7 লাখ টাকা? জি 7 লাখ টাকা হলে চিকিৎসা হয়ে যাবে? জি জি। পরবর্তীতে তোমার যে বাকি যে টাকাগুলো, ওগুলো